জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে জানতে চাইছেন ভাই আমি কিভাবে টোনকিপার ওয়ালেটে সেটআপ করব এবং কিভাবে টোনকিপার ওয়ালেটে কাজ করব। তো আপনারা যারা টোনকিপার ওয়ালেট সেটআপ করতে চান প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যারা টোনকিপার ওয়ালেট সেটআপ করতে চান আপনারা সকলে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। আপনাদের ফোনের মধ্যে যে প্লে স্টোর যেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপস আমরা ইনস্টল করি, এই যে প্লে স্টোরে চলে যাবেন। তো এই প্লে স্টোরে আসার পরে আপনি উপরে এই যে দেখেন নিচে আমাদের একটা সার্চ বাটন থাকবে। এই যে নিচে সার্চ বাটনে আমরা কি করব, ক্লিক করব। তারপর আমরা উপরে সার্চ করব আমাদের অ্যাপসের নাম, যেটা হচ্ছে TOON টোন KEEPRS। দেখছেন এই যে টোন কিপার লেখা চলে আসছে। এই যে প্রথম অপশনটাতে আপনি টোন কিপারে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু চলে আসবে। তো এইভাবে ঠিক সেমভাবে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপসটা আপনি কী করবেন, ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদের সামনে ইনস্টল করে নিচ্ছি। দেখা যাক আমার অ্যাপসটা ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর এটা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো গাইজ দেখতেছেন আমার কিন্তু টোনকিপার ওয়ালেটে কিন্তু সেট আপ করা আমার ইনস্টল হয়ে গেছে। আমি এখানে উপরে ওপেনে ক্লিক করব। তো এখানে ওপেনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের এখানে দুটো অপশন আছে। প্রথমটা আপনার এখানে লেখা আছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। তো এখানে যারা একদম নতুন নতুন করে কাজ শুরু করতেছেন আপনাদের জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে আপনি নতুন একটা অ্যাপসের মধ্যে আপনি ওয়ালেট সেট আপ করবেন। আর নিচেটা আপনার কি ইনপুট এক্সিস্টিং ওয়ালেট, অর্থাৎ লগ ইন করার জন্য 24 সংখ্যার যে পাসওয়ার্ড পরবর্তীতে আইডিটা লগ ইন করার জন্য আবার ফিরিয়ে আনার জন্য আপনি কিন্তু এক্সিস্টিংয়ে ক্লিক করবেন, ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। তো যেহেতু আমরা নতুন করে কাজটা শুরু করব, সো আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। তো প্রত্যেকটা ব্যক্তি দেখেন আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আমাদের 4টা সংখ্যা চাইতেছি ক্রিয়েট পাসকোড। তো এখানে আপনি মনের মতো 1 2 3 4 দিতে পারেন, 11 2 2 3 3 দিতে পারেন, এইভাবে আপনি 4টা সংখ্যা দিবেন। তো আমি সহজে মনে রাখার জন্য আমার জন্ম তারিখ দিতেছি 2004। ঠিক আছে, তো আমি আবারও আমার জন্ম তারিখটা দিতেছি 2004 2004। তো দেখেন 2004 দেওয়ার পরে তো আপনি দেখতে পারতেছেন এখানে আপনার এইরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখানে কন্টিনিউ এবং এখানে আপনার লেটার। তো আমরা সরাসরি উপরে লেটারে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে আমরা লেটারে ক্লিক করে দেবো। তো লেটারে ক্লিক করে আমরা এই অপশন থেকে সামনের দিকে যাব। এখানে আসার পরে দেখেন প্রথমে একবার লেটারে ক্লিক করার পরে তারপর এখানে আসবে আপনার দেখতে পারতেছেন আপনার এনাবেল নোটিফিকেশন। এই যে এনাবেল নোটিফিকেশন আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখবেন যে অ্যালাউ অপশন চাইবে, আমরা সরাসরি অ্যাপসটা অ্যালাউ করে নেব। তো এখানে অ্যালাউ করার পর আমাদের উপরে দেখেন টোনকিপার লেখা আসছে যে ওয়ালেট নেম, আপনি চাইলে এখানে নিজের নামও লিখতে পারেন। ঠিক আছে, তো আমার নাম রাকিব, আমি আপনাদের রাকিব ভাই। ঠিক আছে, তো আমি এখানে আমার নিজের নামটা আমি ইউজ করছি। আপনি চাইলে আপনাদের পছন্দ মতো একটা নাম দিতে পারেন। ঠিক আছে, তো এইখানে যে নামটা দেওয়ার পরে আমাদের নিচে চলে আসবেন, এই যে দেখেন কন্টিনিউ। হ্যাঁ, আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এই কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে আমার ওয়ালেটটা কিন্তু অলমোস্ট সেট আপ করা হয়ে গেছে। তো এখানে কিছু অ্যাড আসতেছে, আমরা অ্যাডগুলো কি ক্রসে ক্লিক করে এটা কি আমরা সরাই ফেলবো, এই যে ক্রস। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ওয়ালেটটা সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখন এটা সেট আপ করা হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমাদের একটা অপশন আসবে, আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ ইউ রিকভারি প্লেস। আপনার ওয়ালেটটা সেট আপ করার পরে আপনি এটা কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ভেরিফাই না করলে আপনি পাসওয়ার্ডটা পাবেন না। তো এই যে ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন ব্যাকআপ ইউ রিকভারি প্লেস, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে যাওয়ার পর আমাদের একটা অপশন আসতে যে ব্যাকআপ ম্যানুয়ালি। হ্যাঁ, আমরা ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব। ওই যে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন আমাদের এখানে কন্টিনিউ অপশন আসবে, আমরা সরাসরি কন্টিনিউতে ক্লিক করব। তো এই কন্টিনিউতে চাপ দেওয়ার পরে কীভাবে আমরা 24 সংখ্যার ইংরেজি পাসওয়ার্ডটা বের করব। ঠিক আছে, আমাদের ব্যক্তিগত পাসওয়ার্ড যেটা আমরা কখনো কারোর সাথে শেয়ার করব না। তো এই পাসওয়ার্ডটা দেখেন এইভাবে আপনি আসবেন এবং যে এখানে আপনার জন্ম তারিখ, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। তো দেখতেছেন আমি কিন্তু রিকভারি ইউর ফ্রেজে যাওয়ার পরে তো আমার এখানে দেখতে পারতেছেন আমার যে 24 সংখ্যার যে ইংরেজি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো আপনি দেখতে পারতেছেন। এই পাসওয়ার্ডগুলো আপনি কি করবেন, এই পাসওয়ার্ডগুলো দেখেন 24 সংখ্যার দেখা যাচ্ছে, আপনি চেক ব্যাকআপে চাপ দিবেন, মানে এটা ভেরিফাই করতে হবে। তো এইখানে যখন আপনি চলে আসবেন আপনার অন্য একটা ফোন দিয়ে একটু আপনি এভাবে একটা স্ক্রিনশট বা ছবি তুলে নেবেন। ছবি তুলে এই যে স্ক্রিনশট বা ছবিটা আপনি কিন্তু ভালো একটা জায়গায় রেখে দিবেন যাতে এটা কখনো কি না হারায়। ঠিক আছে, তো জিমেলের মধ্যে সেভ করে রাখতে পারেন, আপনার পার্সোনাল কোনো ডকুমেন্ট আপনি রাখতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু লাগবে। এই পাসওয়ার্ডটা হারাই গেলে কিন্তু আপনার ডলার আপনি কি পাবেন না, পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে,
তো দেখতে পারতেছেন এই যে এখানে ছবি তোলার পরে আমাদের কাজ থাকবে চেক ব্যাকআপ, মানে এখানে যে কোনো 3টা সংখ্যা মিলাতে বলবে। যেমন আমার এখানে বলতেছে লেটস চেক, ঠিক আছে, 5 নাম্বার, 15 নাম্বার, 18 নাম্বার। তো এখানে মনে করেন 24টা পাসওয়ার্ড থেকে 5 নাম্বারে কোন শব্দটা আছে, 15 নাম্বারে, 18 নাম্বারে কোন শব্দটা আছে, আমরা দেখে দেখে এখানে আমরা এটা বসায় দিব। তারপরে এখানে আমাদের ডান অপশন চলে আসবে, অথবা কি আমরা ডানে ক্লিক করে ফেলবো, তখন আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, সর্বপ্রথম ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে যে ক্রিয়েট করা কিন্তু খুব সহজ। তারপরে এই যে ব্যাকআপ ইউ রিকভারিতে চাপ দিয়ে 24 সংখ্যার পাসওয়ার্ডটা মোবাইলে ছবি তুলবেন। তারপরে সেখান থেকে দেখে দেখে 3টা সংখ্যা মিলাবেন, এবং হচ্ছে যে ওই পাসওয়ার্ডটা আপনি সুন্দর করে খাতায় লিখে রাখবেন, অথবা কোনো একটা জায়গায় রেখে দিবেন। মনে রাখবেন পাসওয়ার্ড কখনো হারানো যাবে না, এটা কখনো কারোর সাথে শেয়ার করা যাবে না। ঠিক আছে, তো আপনারা এইভাবে মূলত কি টোনকিপার ওয়ালেট সেট আপ করবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে হচ্ছে যে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।